আজকের বই 100 Years of Solitude. It is a masterpiece of magical realism written by Gabriel Garcia Marquez and first published in 1967. It is considered one of the greatest novels of the world literature. এই উপন্যাসে গোয়েন্দা পরিবারের 7 প্রজন্মের গল্প বলা হয়েছে, যারা কাল্পনিক শহর মাকুন্দুতে বসবাস করে। গল্পের শুরু হয় হুসে আর্কিদিও বুয়েন্দিয়া ও তার স্ত্রী উর্সুলার মাধ্যমে, যারা এই শহরটি প্রতিষ্ঠা করেন। এরপর ধীরে ধীরে তাদের বংশধরদের জীবনে প্রেম, যুদ্ধ, ভালোবাসা, হতাশা এবং পুনরাবৃত্ত ট্র্যাজেডি ফুটে ওঠে। এই উপন্যাসের সবচেয়ে বিশেষ দিক হল ম্যাজিক রিয়েলিজম, যেখানে দৈনন্দিন বাস্তব জীবনের সঙ্গে অলৌকিক ও কল্পনাপ্রসূত ঘটনা এমনভাবে মিশে যায় যে সেগুলোকে স্বাভাবিক বলেই মনে হয়। ভূত, ভবিষ্যৎবাণী, অলৌকিক ঘটনা সবই এখানে স্বাভাবিক জীবনের অংশ হিসাবে উপস্থাপিত। 100 Years of Solitude, 100 বছরের নিঃসঙ্গতা, নামটা শুনলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। বইটা কি খুব দুঃখের? দুঃখের তো বটেই, তবে তার চেয়েও বেশি বাস্তব। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যেন বলতে চেয়েছেন, মানুষ যতই ব্যস্ত থাকুক, যতই নাম, যশ, সম্পদ অর্জন করুক, ভেতরে ভেতরে সে প্রায়ই একা। তোমার নিশ্চয়ই মনে আছে, 80-র দশকে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন শহর থেকে শিক্ষার্থীরা শাটল ট্রেনে করে ক্যাম্পাসে আসতো। ওই শাটল ট্রেনের বডিতে বিভিন্ন রকমের স্লোগান, কথাবার্তা লেখা থাকতো। একটা বিখ্যাত কথা ছিল এরকম, আমরা যতই কাপড় পরিধান করি না কেন, আমাদের ভিতরটা কিন্তু ন্যাংটা। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ভেতরে ভেতরে আমরা প্রায়ই একা, এই দর্শনের সাথে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের গায়ে লেখা সে বিখ্যাত উক্তির যেন হুবহু মিল আজকে আমরা খুঁজে পাই। যিনি বা যারা আমাদের অগ্রজ কিংবা অনুজ এসব মূল্যবান উক্তি লিখতেন কিংবা চিন্তা করতেন, যা এত বছর পরও আমাদেরকে বাবা, স্যালুট আপনাদেরকে। তা ঠিক। এখন তো সবাই মোবাইলে ব্যস্ত, একই ঘরে 4 জন মানুষ, অথচ 4টা আলাদা পৃথিবী। আর এটাই বইটার বড় শিক্ষা। ম্যাকেন্ডো নামের এক শহরে বুয়েন্দা পরিবারের 7 প্রজন্মের গল্পের মধ্য দিয়ে মার্কেজ দেখিয়েছেন, মানুষ বারবার একই ভুল করে, ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। তাই তো বাংলাদেশের রাজনীতিতেও আমরা একই ধারা দেখতে পাই, কিন্তু বইটাকে ম্যাজিক্যাল রিয়ালিজম এর শ্রেষ্ঠ উদাহরণ বলা হয় কেন? কারণ এখানে অলৌকিক ঘটনাও এমনভাবে আসে যেন সেগুলো জীবনের স্বাভাবিক অংশ। যেমন আমাদের কেউ যদি বলে, মাসের শেষে টাকাটা কোথায় গেল, বুঝতেই পারলাম না, এটাও তো এক ধরনের রহস্য। বইটার সবচেয়ে গভীর কথা হলো, মানুষ যদি শুধু নিজের জগতে বন্দী হয়ে যায়, তবে চারপাশে হাজার মানুষ থাকলেও সে নিঃসঙ্গ হয়ে পড়ে। তাহলে ভালোবাসার সম্পর্ক আর স্মৃতি কি মানুষকে বাঁচিয়ে রাখে? হয়তো তাই। আর মার্কেজ যেন সতর্ক করে দেন যে পরিবার বা সমাজ অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বারবার একই ট্র্যাজেডির মুখোমুখি হয়। বেশ, তাহলে বইটা শুধু গল্প নয়, মানুষের জীবন, ইতিহাস আর একাকিত্বের আয়না। একদম ঠিক বলেছ। আর এই 100 বছরের নিঃসঙ্গতা পরে মানুষ শুধু গোয়েন্দা পরিবারের গল্প পড়ে না, নিজের গল্পটাও সে খুঁজে পায়। তবে বইটা পড়তে পড়তে যদি নামগুলি গুলিয়ে ফেলি, তখন কিন্তু তোমাকেই পারিবারিক বংশ তালিকা বানিয়ে দিতে হবে। অবশ্যই, না হলে আমাদের নিজেদের গল্পের নাম হয়ে যাবে এক যুগলের চিরন্তন বিভ্রান্তি। জীবন শুধু 100 বছরের নয়, স্মৃতি, ভালোবাসা আর সম্পর্কের মধ্যেই প্রকৃত অস্তিত্ব। 100 Years of Solitude হলো গোয়েন্দা পরিবারের উত্থান পতনের মধ্য দিয়ে মানুষের একাকিত্ব, স্মৃতি ও নিয়তির চিরন্তন চক্রের এক স্বপ্নময় মহাকাব্যিক কাহিনী। লাতিন আমেরিকান সাহিত্যের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বইটি। এই বইটি লেখককে 1982 সালে নোবেল পুরস্কার এনে দেয়। আমাদের আজকের আলোচনা ভালো লাগলে আমাদের জানাতে বলবেন না। আবার দেখা হবে নতুন কোনো বই, নতুন কোনো ভাবনা নিয়ে। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।